আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে সকাল দিনের শুরু থেকে একদম রাত্রে যখনই ঘুমাই, সকাল ভোর থেকে 10টা পর্যন্ত, এই সময়টার ভিতরে আমরা যদি একটু চিন্তা করে যদি নিজের হিসাবটা নিজেই মিলে, আরেকজনে মিলে দেওয়া লাগবে না যে আমরা কয়টা ভালো কাজ করছি আর কয়টা খারাপ কাজ করছি, কতটুকু ইসলাম মানছি, কতটুকু মানি না। এই জিনিসটা যদি আমরা নিজেরা প্রতিদিন মিলে নিজের কাছে তো নিজে কখনো হিসাব দিয়ে মিলেই শেষ করতে পারবো না। তাহলে আমরা এইভাবে তো দিনের পরে দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার করে যাচ্ছি। যে এখন একটু কইরা যায়, আগামী দিন থেকে ঠিক হয়ে যাবে, বা এখন কইরা যায় আগামী বছর থেকে ঠিক হয়ে যাবে। এখন আগামী দিন যে আপনি বাঁচবেন, আগামী বছর যে আপনি বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে না। তাহলে আপনাদের প্রতি মুহূর্তটা শেষ সময় হিসাবে চিন্তা করতে হবে। তো এই জিনিসটা বলে এরা হুজুরা সবসময় তো বলে মসজিদে, আজকে আমাদের শেষ নামাজ, আজকে আমাদের শেষ ওয়াক্ত মনে করি আমরা নামাজ আদায় করি, কিন্তু আমরা শুনি কিন্তু ভাবি না। দেখেন এর ভিতরে দিয়ে তো একটা লোক এখন নামাজ পড়ে গিয়েছে, ভালো মানুষ, কিন্তু কিছুক্ষণ পর খবর আসলো যে উনি স্ট্রোক করছে, মারা গেছে। কিন্তু এই জিনিসটা আমরা দেখি, বাট পরিবর্তন নেই না নিজেকে। সাময়িক সময়ের জন্য পরিবর্তন নেই, সব সময়ের জন্য না। কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো আমাদের দরকার, আমরা একটু একটু করে চিন্তা করা দরকার। আপনি খারাপ যে কাজগুলা, খারাপ যে অভ্যাসগুলা, এগুলোতে আপনি একদিনে বাদ দেওয়ার কথা কেউ বলতেছে না। একদিনে বাদ দিতে চাইলে বাদ হবে না, ঠিক আছে? আল্লাহ যদি আপনাকে একদিনের ভিতরে ভালো করে, এক মুহূর্তের ভিতর চাইলে ভালো করতে পারবে, কিন্তু সেটা বড় কথা না। কথা হচ্ছে যে আপনি নিজেই পরিবর্তন করুন, আল্লাহর পথে আসুন, তাহলে যে পরিবর্তন আসবে। আজকে একটা বাদ দেন, কালকে আরেকটা বাদ দেন, পরশু আরেকটা বাদ দেন, এইভাবে এক এক করে বাদ দিলে দেখবেন যে একদিন আপনার কাছে খারাপ কাজগুলো থাকবে না। ইনশাআল্লাহ আপনারা পরিবর্তন হন, অন্যকে পরিবর্তন করার সুযোগ করে দিন। সবাই জায়গা থেকে পরিবর্তনের যে দিকগুলো, এইগুলা তুলে ধরুন। ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমাদের পরিবর্তন হওয়া দরকার। আর আমাদের পরিবর্তন হলে ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই পরিবর্তন হবে। এটাই ইসলামের কথা, এটাই কোরআন হাদিসের কথা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।